আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শান্ত শেখ, ফোর্ড ইঞ্জিনিয়ার্স থেকে। আজকে আমরা এসেছি ঢাকার অদূরে গোলাপগ্রাম গ্রামে। আপনারা এই গ্রামটার নাম শুনে থাকবেন। এটা একটা শুটিং স্পট এবং চারপাশে প্রচুর গোলাপ ফুলের বাগান। খুব সুন্দর একটি জায়গা বলা যায়। তো আজকে এসেছি আপনাদেরকে একটা বাড়ির ভিউ দেখাতে। এটা আমরা গত বছর কাজ শেষ করেছি, কিন্তু কখনো ফেসবুকে আপনাদের দেখানো হয় নাই। এই ভবনটির নাম হচ্ছে অলকাদ্বীপ। আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৈয়দা শাহনেওয়াজ লতিকা ম্যাম এবং কাইসুল স্যারের খুব স্বপ্নের একটি বাড়ি এটি। তো এই বাড়িটা যখন আমরা ডিজাইন স্টেজে ছিলাম, আমাদের সাথে আমাদের সম্মানিত ক্লায়েন্ট লতিকা ম্যাম বলেছিলেন যে ওনার একটা এমন বাড়ি দরকার যেটা ডিজাইনটা হবে অনেকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা ইউরোপিয়ান ডিজাইনের আদলে। তারই ধারাবাহিকতায় আমরা এই ডিজাইনটা ডেভেলপ করেছিলাম। তো এই জমিটা ছিল 5 কাঠার একটা জমি। 5 কাঠার জমিতে মোটামুটি আমরা 700 থেকে 750 বর্গফুট বা স্কোয়ার ফিট জায়গা নিয়েছি এই ভবনটা করার জন্য। এটার অ্যাকোমোডেশন যে সুবিধাটা আছে, ভিতরে 2টা বেডরুম আছে, 2টা ওয়াশরুম আছে। 2টা ওয়াশরুমের ভিতরে একটা অ্যাটাচড ওয়াশরুম এবং একটা কমন, এবং একটা কিচেন আছে, ফ্যামিলি লিভিং আছে এবং ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে। এবং ভবনের বাইরে একটা বারান্দা আছে যেখানে বসে আসলে চা কফি খাওয়া বা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বিল্ডিং বা এই ভবনের চারপাশ দিয়ে আমরা ল্যান্ডস্কেপিং করেছি ছোট্ট করে, খুব অল্প পরিসরে ল্যান্ডস্কেপিং। তবে আউটলুকটা বেশ চমৎকার এসেছে। আমরা কিছু গাছ লাগিয়েছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট লতিকা ম্যামের গাছ খুব পছন্দ, অনেক বেশ শৌখিন মানুষ। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমরা একটা দোলনা করেছি যেখানে আসলে বসলে বেশ ভালো অনুভূতি পাওয়া যায়। এবার নামের প্রসঙ্গে আসি। এই বিল্ডিংটার নামকরণ করা হয়েছে অলকাদ্বীপ। অলকাদ্বীপ নামকরণ করার পেছনে বেশ মজার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে ম্যামের পরিবারের সদস্য 5 জন। সে 5 জনের নামের প্রথম অক্ষর বা বর্ণ নিয়ে এই শব্দটা তৈরি হয়েছে। এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট কাইসুল স্যারের সৃষ্টি। আসলে খুব সুন্দর একটি নাম দিয়েছেন। তো আমরা ওই নামটা ব্যবহার করার জন্য রিকোয়েস্ট করেছিলাম ম্যামকে, অবশেষে এই নামটা ব্যবহার করেছে। হট এভার, আমরা যেটা এবার বিল্ডিং এর প্রসঙ্গে আসি। এই বিল্ডিংটা মূলত একটা বাংলো বাড়ি। এইখানে উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া আছে এবং যাতে গরম কম লাগে প্রোফাইল শিটের নিচে আমরা ইনসুলেশন ব্যবহার করেছি। ইনসুলেশনের নিচে আরএফএল এর বোর্ড দিয়ে এখানে ফলস সিলিং করা আছে যাতে দেখতে সুন্দর লাগে, এবং ফ্লোর টাইলস করা আছে, থাই গ্লাস করা আছে, ভিতরে প্লাস্টিক পেইন্ট, বাইরে বার্জারের লং লাইফ পেইন্ট করা। সবকিছু মিলিয়ে সুন্দর যাকে বলে সুন্দর করার চেষ্টা করেছি আমরা। এবং এই বাংলো বাড়ির ভেতরের সকল সুযোগ সুবিধা এখানে থাকবে। অ্যাকোমোডেশন সুযোগ বলতে আমরা যা বুঝি, আমরা ভিতরে যদি দেখাই, এখানে আমরা ফ্লোর টাইলস করেছি, ভেতরে প্লাস্টিক পেইন্ট ব্যবহার করেছি। আমরা ওয়াশরুম, যে 2টা ওয়াশরুম আছে, একটা অ্যাটাচড ওয়াশরুম এবং একটা কমন। তো অ্যাটাচড ওয়াশরুম এবং কমন ওয়াশরুমে আমরা 2টাতেই হট অ্যান্ড কুল যে ওয়াটার ব্যবস্থা, সাপ্লাই সিস্টেম, আমরা এই 2টা রাখার ব্যবস্থা করেছি যাতে গরমের দিন এবং শীতের দিন 2 সময় ওয়াশরুম ব্যবহার করাটা কমফোর্ট ফিল হয়। তো এটা ছোট্ট একটা স্পেস, আমরা বেশি জায়গা চেষ্টা করেছি ছোট একটা জায়গার মধ্যে করার জন্য। ছোট স্পেসে যতটুকু ইউটিলাইজ করা যায় জায়গা নষ্ট না করে আমরা ঠিক সেরকমই করেছি। এবং চেষ্টা করেছি বিল্ডিং এর আউটলুক যেন সুন্দর হয়, বিল্ডিং যেন স্টেবিলিটি যেন বাড়ে, স্ট্রেংথ পায় এবং লংজিভিটি যেন বাড়ে। সবকিছু মিলিয়ে আমাদের দিক থেকে বিল্ডিংটা আমরা ভালো করার চেষ্টা করেছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাশাআল্লাহ পছন্দ করেছেন। তো সবকিছু মিলিয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা এই ধরনের কাজ করে থাকি। আমরা ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, একতলা, বাংলো এবং হাই রাইজ ফার্ম। আমাদের আর্কিটেক্ট আছেন, সিভিল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের দক্ষ কিছু মিস্ত্রি আছে যাদের দ্বারা আমরা কাজগুলো করে থাকি। তো আশা করি আপনাদের বিল্ডিংটা পছন্দ হবে। এই ধরনের কোনো কাজ যদি আপনারা করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার স্বপ্ন পূরণ করার জন্য এবং আমাদের দিক থেকে যে সাপোর্টটা দেওয়া দরকার আমরা দিব,
আমরা আপনাকে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিব, আমরা ম্যাটেরিয়াল সোর্সিং দিব এবং সবকিছু মিলিয়ে আপনার স্বপ্নটাকে পূর্ণ করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।